হোম হোম হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে আপনার একদম কমফোর্ট জোন, শান্তির জায়গা। সারাদিন অনেক ব্যস্ততার পরে যখন আপনি বাসায় ফিরবেন, তখন আপনার অক্লান্ত পরিশ্রমের পরে বাসায় ফেরার পর যে শান্তিটা লাগে, অন্য কোথাও যদি আপনি যান সেই শান্তিটা আপনি পাবেন না। তো সেই বাসার জন্য আমাদের প্রতিনিয়তই যারা সংসার করে থাকেন, একটা না একটা জিনিস লাগবে। সেই বাসাটাকে আরো সুন্দর করে গোছানোর জন্য মেয়েদের কোনো কমতি থাকে না। তারা সবসময় চেষ্টা করে যায় কিভাবে কি কেনা যায়, কিভাবে কোনটা আরো সুন্দর করে করা যায়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি এখন রেডি হয়ে নিচ্ছি, এখন বের হব, একটু বাইরে যাব। আজকে যেহেতু বন্ধের দিন ছিল, সারাদিন বাসায় রেস্ট করার পরে সন্ধ্যায় একটু বের হব। আম্মু ফোন দিয়েছিল, আম্মুর সাথে যাব। এখন আমি রেডি হয়ে নিলাম। আজকে আম্মু একটা ডিপ ফ্রিজ কিনবে, তো এটার জন্য বলল যে আসো, যে একটা দেখে পছন্দ করে দাও। সেখানে যাব, ওইখানে ওইটা কিনবো। আর আমি একটা ব্লেন্ডার দেখব। তো আমি যেহেতু বাসায় ওঠার পরে ব্লেন্ডারটা কেনা হয়নি, ওই আইটেমটা বাকি ছিল। তো দেখবো যদি চয়েস হয় তাহলে ব্লেন্ডারটাও কিনবো। চলেন। হ্যাঁ, দেখি। কোথায়? এখনো তো সাথে বসে আছে। তো আমরা দুজন একসাথে বের হয়ে গেলাম। ওর একটা কাজ আছে, ও সেখানে যাবে আমাকে ড্রপ করে দিয়ে। আর ওইদিকে আম্মু আর জেনিও বের হয়েছে। তো ফ্রিজটা যেহেতু এখন, আর আম্মুর বড় একটা ফ্রিজ ছিল, তো সেটা আগের মডেল ছিল আর সাইজটাও অনেক বড় ছিল। এই জন্য ভাবলো ওইটা সেল করে দিয়েছে, ছোট্টর মধ্যে একটা ফ্রিজ কিনবে। তো এসে দেখি ফ্রিজ ওরা দেখছিল, ওরা অলরেডি আমার আগে চলে এসেছে। এখানে অনেক টাইপের ডিজাইন ছিল, অনেক কালারের ছিল। আর এখন তো প্রত্যেকটা ব্র্যান্ডই অনেক সুন্দর সুন্দর কালারফুল প্রোডাক্ট বের করেছে। আগে যেরকম এক কালারের ছিল বা ওই টাইপের এখন অনেক ধরনের ফ্লোরাল প্রিন্টের বা অনেক কালারফুল থাকে। তো আমরাও ঘুরে দেখছিলাম, এই ফ্রিজটাও দেখছিলাম। আর এর আগে আমি যখন বাসায় উঠেছি তখন এখান থেকেই ফ্রিজটা কেনা হয়েছিল। তো আমি একদম ব্ল্যাক কালার একটা ফ্রিজ কিনেছিলাম, সেটাও এখানে ছিল। ওইটা দেখছিলাম যে এই ফ্রিজটা কিনেছে, একদম লাস্ট সাইজ যেটা ছিল ওইটাই কেনা হয়েছিল। যাই হোক, তারপর দেখার পর আমাদের এই কালারটা ফিক্সড হলো, পিঙ্ক কালারটা। তো এটাই নেওয়া হবে। এটা 215 লিটার ছিল, মিডিয়াম সাইজের। একদম লার্জ সাইজের পরের সাইজ যেটা, সেটাই ছিল এটা। তো এটা নেওয়া হলো। আবার উপরে এটার গ্লাস করাও ছিল। দেন আমরা দেখছিলাম আর ওদের সাথেও কথা বলে ফাইনাল করলাম। এইটা ফ্রিজটা ফাইনাল হলো। এখন আমি তো বলেছিলাম যে ব্লেন্ডার দেখবো, সেটাও দেখবো যে যদি এটা কমপ্লিট হয় কাজটা, দেন আবার ব্লেন্ডারটা দেখবো। তো আমরা ভ্যান আসার জন্য ওয়েট করছিলাম, যেহেতু এটা ফিক্সড হয়ে গিয়েছে। এখন ওরা ডেলিভারি দেওয়ার জন্য ভ্যানের লোক আসছে। এটা নেওয়া হলো। তারপরে আম্মু বলছিল যে একটা ব্লেন্ডার কিনবে, তো আমিও দেখছিলাম। বাট এখানে না ওয়ালটনের ব্লেন্ডারগুলা দেখার পর দেখলাম যে স্টিলের যেগুলা, অনেকগুলাতে মরিচা পড়ে যাবে এইরকম। স্টেনলেস, বাট ওরা যদিও বলে স্টেনলেস, বাট ভিতরে আমি খুলে দেখলাম যে অলরেডি ওইখানে ডিসপ্লে করাতে যেগুলা, সেগুলাতেই মরিচা পড়ে গিয়েছে। তারপর যাই হোক, ওইখানে ফ্রিজটা আমরা উঠিয়ে দিয়ে এখন আবার অন্য শোরুমে এসেছি ব্লেন্ডারগুলো দেখার জন্য। তো এখানে বিভিন্ন রেঞ্জের ছিল, বাট আমি অনেক কনফিউজড যে এটা কিনলে আবার কি কয়েকদিন পরে মরিচা পড়ে যাবে কিনা। তো আপনারা কেউ যদি এই টাইপের ব্লেন্ডার ইউজ করেন, কোন ব্র্যান্ডটা ভালো হবে প্লিজ আমাকে সাজেস্ট করবেন। আর এগুলা কীরকম হয় বা এগুলার সার্ভিস কীরকম আমাকে প্লিজ সাজেস্ট করবেন। তো এটার জন্য কনফিউজ ছিলাম, আমি কয়েকটা দোকানে ঘুরেছি, বাট কোনটা কিনবে আমি বুঝতে পারছিলাম না। পরে চলে এসেছি। দেন ফ্রিজে যেহেতু উঠিয়ে দিয়েছি, ওটা যেতে বেশি সময় লাগবে না, এই জন্য আমরা আর বেশি লেট করব না। এখানে আর কোথাও বসিনি, সিপিতে চলে এসেছি। সিপি থেকে তারপরে চিকেন ফ্রাই কিনলাম বাসার জন্য, যে বাসায় যেই নাস্তাটা করবো, কারণ এখানে ওইদিকে ফ্রিজে চলে গিয়েছে। আর আম্মুকে আমরা চলে যেতে বলেছি। তো আম্মু অলরেডি চলে যাচ্ছে বাসার দিকে, আর আমি আর জেনে এগুলা কেনাকাটা করে নিয়ে দেন যাবো। তো
তো তারপরে এই তো বাসায় চলে আসলাম, এদিকে এখন নাস্তা করব। আর আম্মু আবার গেল যে হাতে ভাঙা যে সেমাইটা ওইটা রান্না করার জন্য, ওইটা আবার আমার অনেক পছন্দ আর ওই সেমাইটা অনেক ভালো লাগে। তো এই তো এখানে আমাদের নাস্তা হচ্ছে। দেন আর আজকে বেশিক্ষণ থাকবো না, দেন নাস্তা করার পর বের হয়ে যাব, যেহেতু আমাদের এখান থেকে ফ্রিজ কিনে আসতে আসতে অনেক বেজে গিয়েছে। বাসা থেকে বের হতে দেখা যায় অনেক রাত হয়ে যায়, আবার পরের দিন সকালে অফিস থাকে। যাই হোক, রাকিব এসেছিল আমাকে নিতে, দেন এই তো বাসার দিকে চলে যাচ্ছি। আবার সকালে যেহেতু অফিস, বাসায় যে কিছু একটু গুছানোর আছে। সারাদিন যখন একদিন যখন ছুটি পায় না, তখন ওইদিকে এদিক করতে করতে সময় কিভাবে যে চলে যায় সেটা টেরই পাওয়া যায় না। এই তো বাসায় চলে আসলাম, তারপরে হচ্ছে খাবার গরম করলাম, অনেক বেজে গিয়েছে, এখন 11:30 মতো বাজে। রাতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আর্লি শুয়ে পড়বো। যেদিনই রাতে মানে দেরি করে শোয়া হয় সেদিনই সকালে উঠতে অনেক কষ্ট হয়ে যায়, মানে অনেক আর্লি উঠা লাগে, এই জন্য প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এই জন্য খাওয়া দাওয়া করলাম, ডিনার রেডি করে ফেললাম। আজকে রান্না করেছিলাম হচ্ছে বাঁধাকপি দিয়ে গরুর মাংস। তো এটা আমি কখনোই খাইনি, এই ফার্স্ট টাইম রান্না করেছি। তো ট্রাই করে দেখার জন্য আসলে এটা খেতে কীরকম হয়। আমি অনেক টাইপের রান্নায় এক্সপেরিমেন্ট করি, কারণ সব টাইপেরই আসলে খাওয়া উচিত। তো এক এক সময় এক একটা ট্রাই করি, অনেক সময় ভিডিও দেখে ট্রাই করি। তো আজকেও এটাই ট্রাই করেছিলাম যে কীরকম হয়। সবসময় তো নর্মাল আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে খাই ওইভাবেই রান্না করা হয়। তো আমি একটু এক্সেপশন কিছু ট্রাই করি যে এটা খেতে কীরকম হয়, বা অনেকের যেগুলো খাওয়া হয় না ওগুলাও ট্রাই করি। তো মোটামুটি ভালো লেগেছে, আর মাংসটাও অনেক সফট হয়েছিল। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।